আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ট্যালি অ্যাকাউন্টের মধ্যে একটি গ্রুপকে কিভাবে তৈরি করা যায় বা গ্রুপ কিভাবে ডিলিট করা যায়। সেজন্য আমরা চলে যাব গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ইনফোর মধ্যে। অ্যাকাউন্ট ইনফোতে প্রবেশ করার পর আমরা গ্রুপের মধ্যে যাওয়ার জন্য গ্রুপ অপশানে এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন নতুন একটি গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট অপশানে ঢুকবো। ক্রিয়েট অপশানে ঢোকার পর আমরা টাইপ করব SALARY। আমরা এখানে একটি স্যালারি অ্যাকাউন্ট নামে গ্রুপ তৈরি করতে চাইছি। আমরা টাইপ করব স্যালারি অ্যাকাউন্ট, এন্টার বোতাম প্রেস করে আন্ডার অপশন থেকে, যেহেতু স্যালারিটি আমাদের প্রতি মাসে মাসে স্টাফদেরকে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে স্যালারি অ্যাকাউন্টটিকে রাখার জন্য লিস্ট অফ গ্রুপ থেকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস চুজ করব। এগুলিকে বাই ডিফল্ট যা আছে সেম রেখে আমরা কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করে করে স্যালারি অ্যাকাউন্টটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করে পেছন অবস্থায় ফিরে আসবো। এখন যদি আমরা আমাদের ওই স্যালারি গ্রুপটিকে ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য আমরা আবারও গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে অ্যাকাউন্ট ইনফোতে প্রবেশ করব। যেহেতু আমরা গ্রুপ ডিলিট করব, সেজন্য এখান থেকে অ্যাকাউন্ট ইনফো থেকে আমরা গ্রুপ অপশানের ভিতরে প্রবেশ করব। ডিলিট করার জন্য আমরা চলে যাব অল্টার অপশানে। অল্টার অপশানে আসার পর আমরা আমাদের তৈরি করা গ্রুপটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা সার্চ বক্সের মধ্যে কিবোর্ড থেকে এখন এস টাইপ করলে আমাদের সমস্ত এস দিয়ে বানানো গ্রুপগুলি দেখা যাবে। আমরা এখান থেকে চুজ করে নেব আমাদের স্যালারি গ্রুপটিকে, স্যালারি অ্যাকাউন্টকে এখন ওপেন করার জন্য আমরা এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করলে আমাদের গ্রুপটি গ্রুপ অল্টারনেশন ফর্মের মধ্যে ওপেন হবে। এখন আমরা এই গ্রুপটিকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে ডি চাপ দিলে তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখন এই গ্রুপটিকে ডিলিট করার জন্য ইয়েস কমান্ড দেবো। ইয়েস কমান্ড দেওয়ার জন্য কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করলে আমাদের লিস্ট অফ গ্রুপ থেকে আমাদের বানানো গ্রুপটি স্যালারি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে এসকেপ করে আমরা গেটওয়ে অ্যাপ ট্যালিতে ফিরে আসতে পারি। এখন যদি চাই আমাদের কোনো একটি লেজার গ্রুপকে মডিফাই করতে হবে, মডিফাই করার জন্য আমরা গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে অ্যাকাউন্ট ইনফোতে প্রবেশ করব। দেন চলে যাব গ্রুপ অপশনের ভিতরে। আমরা যদি কোনো একটি লেজারকে এখন মডিফাই করতে চাই, সেক্ষেত্রে চলে যাব অল্টার অপশানে। মূলত আমরা ডিলিট করা বা কোনো একটি লেজারকে মডিফাই করা দুটি কাজের জন্য আমরা অল্টার ফাংশনে এসে প্রবেশ করব। অল্টার ফাংশনে প্রবেশ করার পর আমাদের লিস্ট অফ গ্রুপ থেকে যে গ্রুপটিকে আমাদের মডিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে কোনো ইনফরমেশান, সেক্ষেত্রে আমরা সেই গ্রুপটিকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এন্টার বোতাম প্রেস করে এখান থেকে চাইলে আমরা ওই গ্রুপটিকে যে কোনো ক্যাটাগরি, ওই গ্রুপটির মধ্যে যে কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, বা কোনো স্পেলিং মিস্টেক থাকলে আমরা সেটিকে এখান থেকে চেঞ্জ করে নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করে করে গ্রুপটিকে অ্যাকসেপ্ট করে নেব। যেহেতু এটি আমাদের বাই ডিফল্ট একটি গ্রুপ, সেক্ষেত্রে আমি এখানে অ্যাকসেপ্ট করছি না, আমি কিবোর্ড থেকে এসকেপ করে বেরিয়ে আসছি। আমাদের বানানো গ্রুপগুলিকে শুধুমাত্র আমরা মডিফাই বা ডিলিট করতে পারি। বাই ডিফল্টভাবে ট্যালির অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত গ্রুপগুলি থাকে, এগুলির মধ্যে আমরা যদি কোনো মডিফিকেশান বা ডিলিট করে নিই কোনো কারণবশত, সেক্ষেত্রে আমাদের ট্যালি অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম হতে পারে। তাই বাই ডিফল্টভাবে ট্যালির লিস্ট অফ গ্রুপের মধ্যে যে সমস্ত গ্রুপগুলি থাকে, সেগুলোর মধ্যে আমরা কোনো মডিফিকেশান করব না।